পছন্দ করি না। কামালের ঘরে আমি যাবো না, কামালের ব্যবসা করবো, এরকম ফিল্ম চলছে না, ফিল্ম চলছে না, চলছে। তারপরে আমি এই সাকিবের ছবি চালাবো না, সাকিবের ছবি চলে নাই, চালাবো না। একটা সিনেমা মারা গেছে, এই যে আলমগীর চিল্লায়, তার 2 লাখ টাকা লস হচ্ছে, 2 লাখ টাকা কি মরে গেছে? সে মরে নেই, তার আত্মবিশ্বাস জন্মেছে যে আমি এর থেকে আরও আর্ন করবো। কীভাবে আর্ন করবো এর চিন্তা করতে হবে। সেই চিন্তা করতে হলে প্রথম মাস্টারকে ব্যত্যাঘাত করতে হবে, বাড়ি দিতে হবে, টোটালি বাড়ি দিতে হবে। আমার সাথে মাস্টারের সম্পর্ক অনেক ভালো, কিন্তু তার কার্যক্রমে তাকে আর কিছু নয়। মির্জা খালেক যে 3টা প্রশ্ন দিয়েছে, প্রথম হলো সে অবশ্য নাম বলেনি, ক্যান্সার বলছে, বুঝে নিতে হবে সবাইকে, ক্যান্সারকে অ্যাভয়েড করতে হবে। আর হলো সাকিবকে এই ঈদের জন্য তোমার ছাড় দরকার, সাকিবের ছবি কেউ চালায় না, চালায় নূতন যে সমস্ত ইয়েরা আসছে শিল্পীরা, তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবে, নিজেও বাঁচবা, আমাদেরকে বাঁচবার সুযোগ, ইন্ডাস্ট্রিও বাঁচবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিলীপ অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কথা বলছে, কিন্তু প্রত্যেকের কথার মধ্যে গুরুত্ব আছে। সমিতির সদস্য হওয়া একান্ত প্রয়োজন। খালেক সাহেব বলছে যে আপনারা বিনামূল্যে করে, আমি বিনামূল্যে করে দিলাম, আপনি 1000 টাকা ফি শোনো, কথা শেষ করে দেবে। 1000 টাকা ফি ছিল না, 1 বছরে 1000 টাকা। আমি কতবার টেলিম করছি গাড়ি, মনে করো কামালের নাম নেই বলি, কামালে 100 টেলিম। আপনারা শুনবেন এবং শুনে যদি এর প্রতিকার করা যায় তাহলে করবেন, আর যদি করা না যায় তাও আমাদের বলবেন। তখন বাধ্য হয়ে আমরা আমাদের মতো করে, আমরা যারা হল মালিক বুকিং এজেন্ট আছে, আমরাই মাঠে নাম, মানে আইনি ভিতরে গিয়ে যদি আমাদের সমাধান না হয় তাহলে আমাদের বেআইনি পথে আগাইতে হবে। বাঁচতে গেলে সবার দেওয়ালে পিঠ থেকে গেছে। তো সর্বপ্রথম আমি বলবো যে ঈদের দিন যে কেডিএম আমরা বিভিন্ন হলে পৌঁছাইতে পারিনি, এটা টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, সাকিব খানের কারণ হতে পারে, এটা একটা পর্যায়ে আমরা মেনে নিছি, মেনে নেওয়া যায় না, তারপরেও নিছি। কিন্তু 3য় সপ্তাহে এসে ছবি আমরা তো ক্ষতিগ্রস্ত। প্রথম দিন, ঈদের প্রথম দিন যদি ছবি স্ক্রিন না হয়, এই ছবি পরে আর সেল হয় না, এটাই স্বাভাবিক। তো এটা তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা একজন 2.5 লাখ, 3 লাখ, 2 লাখ, 2 লাখ টাকা ছবি খুব কম গেছে। তো এই টাকা টোটাল বিক্রি হয়নি। 4র্থ সপ্তাহে যে ঘটনাটা ঘটছে, যে আমাদের টেকেরাট, জাকির, আলমগীর সহ অসংখ্য লোকের সাথে সিনেমা ফোন তো ধরেইনি, ছবিটা ফোন তো কেডি হয় নাই। এটা ভুল বা এটা অনেক না, এটা একটা অন্যায়। একটা হল মালিকদের সাথে ফোন না ধরা, যোগাযোগ না করা, ছবির মালিক রাত্র 2টা পর্যন্ত বসে আছে টাকা নেওয়ার জন্য। একটা মফস্বল হলের মালিক আসছে, আপনি যান না কেন? তখন আমার টাকা বাকি আছে। 2টা পর্যন্ত উনি হলের মালিককে টাকা দেওয়ার জন্য বসে থাকতে পারে, তাহলে বৃহস্পতিবারে যে ওনার ছবি যাচ্ছে না, এই হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা অন্যায় হয়েছে আমাদের সাথে। এই অন্যায়টাকে আমরা কোনো অবস্থাতে মানতে পারি না। এটা আপনাদের মাধ্যমে আমরা বিচার চাই। শুধু টাকা দিলে সমস্যা মানে বিচার করতে হবে, কেন 4র্থ সপ্তাহে এসে আমাদের ফোন দেওয়া হলো না, আমাদের ছবি দেওয়া হলো না। আমাদের তো 2.5 লাখ টাকা বিক্রি করতে পারি না। আপনার সার্ভারের সমস্যা হোক বা ছবি আপনি দেরিতে দেন, সেই কারণে দিয়ে থাকেন, এই সমস্যা আপনার। তারপরে শেষের দিকে এসে আপনি ছবিটা দিয়ে, ছবি তো জীবন ওই স্টেশন আর চলবে না। একটা সপ্তাহ বেশি চলে কি ক্ষতি হতে হবে, কি সমস্যা তার হতো? আমরা না হয় 2000 টাকা কেডিএম টাকা দিতাম, আপনার কেডিএম লাগবে, আমরা টাকা দিয়ে দিতাম। এইটা আপনাদের মাধ্যমে, আপনারা সবাই আঙ্কেল আছেন, আমাদের সভাপতি সেক্রেটারি আছে, ওনাদের মনে করে যে এটা পোকামাকড়ের বস্তি, এটা ভাবা কখনো ঠিক না। সিনেমা হল আগে আসছে, সিনেপ্লেক্স পরে আসছে। সিনেপ্লেক্সের জন্ম কালকে হয়েছে, সিনেমা হলের জন্ম আজ থেকে 50 বছর আগে হয়েছে। তা আমার কথা হলো, সিনেমা যেই বানাক তাকে বুঝতে হবে যে নর্মাল হলে তার ছবিটা দিতে হবে, সে 2 সপ্তাহ পরে দিক আর 3 সপ্তাহ পরে দিক, তাকে দিতে হবে। সে তার ছবি পাইরেসি হবে না এটা সে চাইতেই পারে, কিন্তু বাংলাদেশের কোন সিনেমা হলে পাইরেসি হয়েছে সেই সিনেমাটা দেখে আমাকে, ওই হল থেকে ছবিটা পাইরেসি হয়েছে, ওই হলের নামটা ওই ছবিতে পাওয়া গেছে। আমার 11 বছরের সিনেমা হল চালানোর অভিজ্ঞতায় আমি আজ পর্যন্ত এটা পাইনি। ঠিক, হয়তো আমার অজানা থাকতে পারে, এখানে অনেকে আছেন হয়তো তাদের জানা থাকতে পারে, আমার জানা নেই। আমার কথা হলো, তারা সিনেমা বানাবে, সিনেমা হলে দিবে না, এটা কেমন ধরনের কথা? এটা আমি মানতে পারতেছি না। তারা এই ঈদেরই তো ছবি ওটা দেয় না তারা। বনলতা এক্সপ্রেস, রাজশাহীতে একটা সিনেপ্লেক্স আছে, ওইখানে চলে। আমার বুকিং এর প্রস্তাব দিছি যে একসাথে দিলে ওখানকার দর্শক ওখানে যাবে, আমার হলের দর্শক আমার হলে আসবে। আমার দর্শকরা ফোন করে যাচ্ছে, ভাই এই ছবিটা